আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আজকে খুব একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম এবং খুব সেন্সিটিভ একটা বিষয়টা কি জানেন? আপনার গরুর বাট দিয়ে যদি হঠাৎ ব্লিডিং হয়, যে দুধের পরিবর্তে ব্লাড আসতেছে, তাহলে আপনি কি করবেন বা কোন ঔষধ ব্যবহার করবেন, কি ইনজেকশন দিবেন বা ডাক্তার লাগবে কি না, বরফের সেক দেওয়া লাগবে কি না। যাই হোক, আমার এই যে গরুটা, এই গরুটার কিন্তু হঠাৎ ওই যে বাম হাতের পিছনের বাম হাতের যে বাটটা পড়ে, এই বাটটা দিয়ে ব্লিডিং হচ্ছে। দুধ আসতেছে কিন্তু দুধের সাথে ব্লাড, দুধের কালারটা একদম ব্লাড কালারের। তা যাই হোক, এটা হওয়ার কারণ কি? এটা হয় মূলত হিটজনিত সমস্যার কারণে, অতিরিক্ত তাপমাত্রার কারণে এই সমস্যাটা হয়। যেমন ভরা উলানে গরু যদি শুয়ে থাকে, যে দোয়ার আগে গরু সচ্ছে, ফ্লোরও গরম, উপরের তাপমাত্রাও গরম, সেই ক্ষেত্রে কিন্তু এই ব্লিডিংটা হয়। অনেক গাব গরুর হয়, বাচ্চা দেওয়ার আগে টান দিলে ব্লাড আসে, অনেকে ভয় পেয়ে বিক্রি করে দেয়। তা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা একটা সিম্পল বিষয়। এই বিষয়টা নিয়ে ভিডিও দেব ভাবছিলাম, কিন্তু এই সমস্যা হাতে না পড়লে কিভাবে দেব। আজকে সেই সমস্যার সমাধান নিয়ে চলে আসলাম, আখের গুড়। হ্যাঁ, এই আখের গুড় দিলে কিন্তু আপনার গরু সুস্থ হয়ে যাবে। কতটুক দিবেন বা কয়দিন দিবেন, এটাও একটা ভাবনার বিষয়। কতটুক বা কয়দিন এরকম না, আমার এই গরুটা মনে করেন সবসহ বডি ওয়েট আছে 450-500 কেজি। এই গরুটার আমি একবারে কিন্তু 1 কেজি, এই 1 কেজি সকালে দেব এবং রাত্রে 1 কেজি দেব। 2 কেজি গুড় দিলে আমার এই গরুর বাটের সমস্যার সমাধান হয়ে যাবে, ব্লিডিং হবে না, বা এই ব্লাড আসার জন্য কোনো রকম অ্যান্টিবায়োটিক করা লাগবে না, কিছু খাওয়ানো লাগবে না, শুধুমাত্র আখের গুড়। এটা দিলেই ইনশাল্লাহ আপনার গরু সুস্থ হয়ে যাবে। এই ব্লাড আসতেছে শুধুমাত্র হিটজনিত সমস্যার কারণে। গরু অতিরিক্ত হিটের সমস্যা হইলে কিন্তু এই সমস্যাটা হয়। মানুষের শরীর দিয়ে অনেক সময় গরমের কারণে প্রস্রাব মনে হয় যেন ব্লিডিং, গরুর এরকম প্রস্রাবের সমস্যা হয়, অনেক গরুর দুধের সমস্যা হয়, দুধ গরুগুলোর। তো যাই হোক, এই ক্ষেত্রে শুধুমাত্র আখের গুড় ব্যবহার করলে আপনার গরুটা সুস্থ হয়ে যাবে। আমি কিন্তু আখের গুড় দিচ্ছি, আমার এই গরুটা অনেক দামি গরু, অনেক দামি গরু, মানে আমার গোয়ালের সব থেকে দামি গরু আপাতত এইটা। গরুটা দেখ নাই কাবু, অসুস্থ হয়ে গেছিল, পেটের ভিতরে গ্যাস তৈরি হয়েছিল, গরুটার জোলাম হয়েছিল না, সেই কারণে কিন্তু গরুটা শুকোয় এরকম হয়ে গেছে। তা যাই হোক, গরুর ট্রিটমেন্ট চলতেছে, কখন কি ট্রিটমেন্ট দিচ্ছি অবশ্যই আপনাদেরকে দেখাবো, এবং শরীর স্বাস্থ্য কতটুকু ফিরে আয় সেটা দেখতে পাবেন। তা যাই হোক, এই যে বাট দিয়ে ব্লিডিং আসা বা ব্লিডিং হওয়া, এই যে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি, এটা অবশ্যই আপনার গরুর যদি সমস্যা হয় আপনি ট্রাই করে দেখতে পারেন। কোনো রকম ঔষধ ছাড়া ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, ঔষধ ছাড়া ব্লিডিং বন্ধ হয়ে যাবে।